একটা কথা আমরা সবসময় শুনে এসেছি ফ্রেন্ড, যে মন থেকে যদি সত্যিকারের কিছু চাওয়া হয় তো নিশ্চয়ই পাওয়া যায়। এই কেকটার সাথে সেরকমই হয়েছে। আমি মন থেকে অনেক দিন থেকে চাচ্ছিলাম যে আমার কাছে এরকম একটা অর্ডার আসুক এই অন্নপ্রাশন থিম কেকের, তাই আমি পেয়েও গেলাম এরকম একটা অর্ডার। আর দেখুন কত সুন্দরভাবে আমি একটা স্পঞ্জ রেডি করে নিয়েছি। আমি এখানে স্পঞ্জের রেসিপি দিচ্ছি না, রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেটা দেখে আপনারা একটা পারফেক্ট স্পঞ্জ বানিয়ে নিতে পারবেন। আর এখানে যে যে টপারগুলো আমি ব্যবহার করেছি অন্নপ্রাশন থিম কেকের জন্য প্রয়োজনীয় টপারগুলো আপনারা থাম্বনেলে দেখেছেন, সেগুলো আমি কিভাবে বানাতে হয় সম্পূর্ণটাই ভিডিওর মধ্যে দেখিয়েছি ভালোভাবে। আপনারা যারা ফন্ডেন্টের কাজ শুরু করতে চাচ্ছেন তারা দেখে অবশ্যই পারবেন আমি মনে করি। তাই এই লেয়ার কাট থেকে যেভাবে আমি এই কেকটা আইসিং করলাম সমস্তটাই একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি, কিন্তু ফন্ডেন্টের কাজটা আমি একটু ধীরে ধীরে দেখিয়েছি। আপনারা প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বাড়িতে খুব সহজেই একটা ফন্ডেন্ট টপার বানিয়ে এরকম অন্নপ্রাশন থিম কেক বানাতে পারবেন। এটাকে ফার্স্ট রাইস শিরোমণি কেকও বলা চলে, থিম কেকও বলা চলে। দেখুন ধীরে ধীরে আমি লেয়ারের মধ্যে যেভাবে রসমালাই কেকগুলো বানিয়ে থাকি সেভাবেই রসমালাই দিয়ে, বাদাম দিয়ে আর রসমালাই মিষ্টি দিয়ে ভরে নিচ্ছি। এইভাবে কেক বানালে কেকের টেস্টটা খুবই সুন্দর হয় আর কাস্টমারও খুশি হয়ে যায়। এই কেকের অর্ডারটা হঠাৎ করেই আমার কাছে এসেছিল। যিনি অর্ডার করেছিলেন উনি আমার কাছে এর আগে দুবার কেক নিয়েছিলেন, তো উনি বললেন যে আমি অন্নপ্রাশন থিম কেক বানাতে পারবো কিনা। আমি বললাম হ্যাঁ। তো উনি ছবি পাঠাতে বলেছিলেন, আমি 2-3টে ছবি পাঠিয়েছিলাম। তো উনি এই ছবিটা আমাকে পছন্দ করে দিয়েছিলেন যে এভাবেই আপনি বানিয়ে দেবেন। ছবিটা দেখেও আমি বানানোর পর আমি যে কাস্টমারকে ছবি পাঠিয়ে দিই যে দেখুন আপনার কেকটা এভাবে বানিয়েছি, তো উনি দেখে খুবই খুশি হয়েছিলেন, খুবই আনন্দ পেয়েছিলেন যে এত সুন্দরভাবে আমি একটা কেক বানিয়ে দিচ্ছি, প্রেজেন্ট করব। উনি ভাবতেই পারেননি। দেখুন কত সুন্দরভাবে আমি ফিনিশিং করে নিচ্ছি। আমি এই কেকটা যখন বানাই অনেকটাই রাত হয়ে গেছিল, তাই ফন্ডেন্টের টপারগুলো আমি সারা রাত জেগেই বানিয়েছিলাম। আর এই টপারগুলো কেকটা ফিনিশিং করার পর ফ্রিজে রেখে দিয়ে সাথে সাথে বসাবেন না, যখন ডেলিভারি দিতে যাবেন তার আধ ঘন্টা আগে কেকটা ফ্রিজ থেকে বের করে এনে ডেকোরেট করে, কেকটাকে ভালোভাবে ডেকোরেট করে টপার দিয়ে, ফন্ডেন্টের টপার দিয়ে তারপরে ডেলিভারি দিয়ে দেবেন। কারণ ফ্রিজের মধ্যে ফন্ডেন্টটা রাখার পর যখন বের করবেন ওটা গলতে শুরু করবে, টপারগুলো ভালো থাকবে না। তাই টপারগুলো বানিয়ে সবসময় আগের দিন রাত্রে বানাবেন। এটা একটা আমি টিপস দিয়ে রাখলাম আমার বিগিনার বন্ধুদের জন্য। দেখুন ধীরে ধীরে একটা শ্যাডো করে নেওয়ার চেষ্টা করছি। লাল কালারের একটু ক্রিম রেডি করে নিয়ে নিচের অংশটা খুব সুন্দরভাবে করে নিয়েছি। এরপর একটা সিলিকনের ব্রাশ দিয়ে চারিদিকে একটা প্যাটার্ন বানিয়ে নিচ্ছি। এইভাবেই কেকটা ছিল, যে কেকটার ছবি উনি চয়েস করেছিলেন যে করে দেবার জন্য। ধীরে ধীরে একটা স্টার নোজেল নিয়ে বর্ডারেও আমি ডিজাইন করে নিচ্ছি। এভাবেই কমপ্লিট করে কেকটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর টপার বানিয়ে আমি সারা রাত টপারটাকে রেখে দিয়েছিলাম একটা এয়ারলক বক্সের মধ্যে। কেকটা ডেলিভারি দিতে যাওয়ার আধ ঘন্টা আগে টপারগুলো সাজিয়ে নিয়েছিলাম। এই থিম কেকটা, অন্নপ্রাশন থিম কেকটা ছিল একটা ছোট্ট বাচ্চা মেয়ের জন্য, তাই এখানে আমি গার্ল টপার বানিয়ে নেব। আর যদি আপনাদের বয় টপার বানাতে হয় তো বয়ও বানিয়ে নেবেন, যদি কোনো ছোট বাচ্চা ছেলের অন্নপ্রাশনের জন্য বানাতে হয়। এটা একটা ছোট্ট বাচ্চা মেয়ের জন্য ছিল, তাই আমি এখানে গার্ল টপার বানিয়ে নিচ্ছি। দেখুন ধীরে ধীরে স্কিন কালারের একটু ফন্ডেন্ট নিয়ে গোল মতন করে মুখের আকৃতি করে নিলাম। তারপর সাদা কালারের ফন্ডেন্ট ছোট ছোট করে নিয়ে চোখটাও করে নিচ্ছি। এরপর চোখের যে পাতাটা হয় সেটাও আমি করে নিচ্ছি সরু সরু করে। কালো ফন্ডেন্টকে রেডি করে ভালোভাবে চোখের উপরটায় বসিয়ে দেব, যেন মনে হবে চোখের পাতা আছে। এভাবেই ধীরে ধীরে কাজটা করতে হবে। ফন্ডেন্টের কাজ খুবই ধৈর্যের, খুবই ধৈর্য ধরে করতে হয়। এরপর একটা ফন্ডেন্ট টুল দিয়ে আমি মুখটাও করে নিলাম। আইব্রো বসিয়ে দেব। এখানে যদি ফন্ডেন্ট বসাতে গিয়ে একটু অসুবিধে হয় হালকা করে আপনারা ওয়াটার দিতে পারেন,
কিন্তু বেশি ওয়াটার দেবেন না, কারণ ফন্ডেন্টটা চিপচিপ করা শুরু করবে, ভালোভাবে সেট হবে না। এরপর ডলের মাথাটাতেও আমি হেয়ার বসিয়ে নিলাম। একটু কালো কালারের ফন্ডেন্ট ভালোভাবে রেডি করে নিয়ে ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়ে হেয়ারগুলো করে নিচ্ছি। এগুলো খুবই ধীরে ধীরে করতে হবে ফ্রেন্ড। আমার এই কেকের ডেকোরেশনটা ডিজাইনটা যদি আপনাদের উপকারে লাগে, যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায়। আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনাদের প্রিয় মানুষদের এরকম ফার্স্ট রাইস শিরোমণিতে যেন একটা কেক বানিয়ে দিতে পারেন। দেখুন ধীরে ধীরে আমি ডলের বডিটাও করে নেব। একই কালারের স্কিন কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি, নিয়ে বডির আকারে শেপ করে নিয়েছি। ডলটা যেন বসে থাকবে এরকমভাবে আমি করার চেষ্টা করছি। একটা স্কি ওয়ার দিয়ে প্রথমে আপনাকে সিকিউর করে নিতে হবে। এরপর লাল কালারের ফন্ডেন্ট আমি বেলে নেব, কারণ আমি ডলের যে জামাটা করেছি, ড্রেসটা করেছি, সেটা লাল কালারের ফন্ডেন্ট দিয়ে বানিয়েছি। তাই উপরের যে বডিটা রেডি করেছিলাম সেটাও আমি লাল কালারের ফন্ডেন্ট জড়িয়ে দিচ্ছি। লাল কালারের জামা করলে খুব সুন্দর দেখতে হয়। ছোট বাচ্চাদের অন্নপ্রাশনে তো আমরা রেড কালারটাই বেশি পছন্দ করি, ছোট বাচ্চাদের পরিয়ে দিই লাল জামা, তাই আমি লাল কালারের জামাটাই করেছি। ধীরে ধীরে আমি ছোট ছেলেদের যে বাচ্চা মেয়েদের যে জামায় এরকম থাকে ঘাগরা মতন, সেই রকমভাবেই জামাটা করে নিচ্ছি। খুবই ধীরে ধীরে করতে হবে, ফন্ডেন্টটাও খুব নরম হয়। আর যদি ফন্ডেন্টের কাজ করতে অসুবিধে হয় তো একটু টাইলস পাউডার নিয়ে অবশ্যই মাখিয়ে নিতে পারেন ফন্ডেন্টের সাথে, তাহলে খুব সহজেই কাজটা করা যায়। আর শীতকালে ফন্ডেন্টের অর্ডার এলে খুব মজার সাথে করা যায়, কিন্তু গরমে ফন্ডেন্ট নিয়ে কাজ করতে গেলে একটু অসুবিধে হয় এসি না থাকলে। ধীরে ধীরে আমি একটু স্কিন কালারের ফন্ডেন্ট নিয়ে হাতগুলো করে নিচ্ছি। দুটো একই সাইজভাবে কেটে নিলাম মেপে, আপনারা দেখে নিলেন, দেখতে পেলেন নিশ্চয়ই। দেখুন ধীরে ধীরে আঙুলটাও করে নিচ্ছি, একটা এক্সোটো নাইফ দিয়ে কেটে নিলাম। হাতটা বসিয়ে আমি দেখে নেব দুটোই সমান আর খুব সুন্দর হয়েছে। ধৈর্য ধরে একটু চেষ্টা করলে সব কাজই করা যায়। এরপর জামাটার হাতল করে নেব, জামার যে হাতা থাকে সেটাই আমি করে নিচ্ছি। এই হাতের মধ্যে পরিয়ে দিচ্ছি, যেন মনে হচ্ছে জামার হাতল আছে ওখানে। দেখুন ধীরে ধীরে হাতের মধ্যে লাল কালারের ফন্ডেন্টটা লাগিয়ে দিলাম। এরপর জুড়ে দেব আমি। একটু এখানে জল ব্যবহার করা যেতেই পারে যদি আটকাতে না চায়। আমার এখানে আটকে গেছে, অসুবিধে হচ্ছে না। আমি একটা ফন্ডেন্ট কাটার দিয়ে ফ্লাওয়ারের যে কাটার হয় সেটা দিয়ে একটুখানি লাল কালারের ফন্ডেন্ট কেটে নিয়ে গলার যে কলার থাকে সেটাই করে নেওয়ার চেষ্টা করেছি। আর এখানে যে এডিবল গোল্ডেন কালারের গোল্ডেন ডাস্ট পাওয়া যায় কেকের ডেকোরেশনের জন্য, সেই ডাস্ট একটু ভিনেগার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। নিয়ে জামায় গোল্ডেন কালারের একটা এফেক্ট আনার চেষ্টা করছি যাতে জামাটা খুব সুন্দর দেখতে হয়। ছোট বাচ্চা মেয়েদের জামায় যেমন গোল্ডেন কালারের একটা এফেক্ট থাকে, আমরা বিভিন্ন ওকেশানে এরকম ধরনের জাঁকজমকপূর্ণ জামাই পরে থাকি, তো সেই রকমই একটু এফেক্ট আনার চেষ্টা করছি। একটা তুলি দিয়ে গোল্ডেন কালারটা লাগিয়ে নিচ্ছি। দেখুন জামাটা কত সুন্দর একটা লুক এসে গেছে। একটা ফন্ডেন্ট টুলস দিয়ে জামাটা উঠিয়ে নিচ্ছি। এরপর ডলের মাথাটাও বসিয়ে দিলাম। এরপর হাতে চুড়ি করে নেব, তার জন্য একটু লাল কালারের ফন্ডেন্ট শুরু করে রেডি করে নিলাম। এরপর ছোট বাচ্চা মেয়েদের যে হাতে আমরা বালা পরিয়ে দিই, চুড়ি হয়, সেগুলোই পরিয়ে দিলাম।
তাতে করে ডলটা আরো সুন্দর দেখতে লাগবে। এরপর কান দুটো বসিয়ে দিচ্ছি। কান দুটো ধীরে ধীরে বসিয়ে দিতে হবে। ওখানটা একটু ফাঁকা লাগছিল, তাই হেয়ার দিয়ে দিলাম। এরপর একটু ব্রাউন কালারের ফন্ডেন্ট রেডি করে নিয়েছিলাম। হোয়াইট কালারের ফন্ডেন্টের সাথে আমি ব্রাউন কালার মিশিয়ে এই ফন্ডেন্টটা রেডি করেছিলাম। সমস্ত বাটি আর থালা বানিয়ে নেব, যার মধ্যে আমরা খাবার দিয়ে থাকি রাইস শিরোমণিতে। সেই থালাটা বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। সমস্ত কিছু টপারটাই আমি ধীরে ধীরে দেখিয়েছি ভিডিওর মধ্যে। যারা আমার বিগিনার বন্ধুরা আছেন তারা দেখে অবশ্যই পারবেন করতে। দেখুন থালাটা আমার রেডি হয়ে গেল। এরপর গোল গোল ছোট ছোট করে ফন্ডেন্ট আমি ভাগ করে নিয়েছি, আর একটা ফন্ডেন্ট টুল দিয়ে বাটি করে নিচ্ছি। খুবই ধৈর্যের কাজ, একটু চেষ্টা করলে পারা যায়। একই রকম ভাবে সমস্ত বাটিগুলো আর গ্লাসটা করে নেব। এরপর আমি বই করে নেব। আমরা ছোট বাচ্চার অন্নপ্রাশনে যে বই উপহার দিয়ে থাকি, সেই বইটাই করে নেওয়ার চেষ্টা করছি। হোয়াইট কালারের ফন্ডেন্ট আমি কেটে নিয়েছি। এরপর বইয়ের উপরে যে কভার থাকে সেটাই করে নেব। আপনারা এই বইয়ের টপারটা কিভাবে বানাচ্ছি দেখে শিক্ষক দিবসের দিন বা টিচার্স ডের দিন এরকম একটা টপার বানিয়ে নিতে পারবেন। খুব সুন্দরভাবে একটা বইও রেডি হয়ে গেল আমার। এগুলো একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হয়। দেখুন পারফেক্ট একটা বই রেডি হয়ে গেছে। এরপর একটু লাল কালারের ফন্ডেন্ট আমি ফন্ডেন্ট কাটার দিয়ে কেটে নিয়ে একটা ট্রের মতন বানিয়ে নিলাম। আমরা যে বাচ্চাদের অন্নপ্রাশনের সময় বিভিন্ন রকমের অর্নামেন্টস দিয়ে থাকি, সেই রকমই একটা নেকলেস বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ইয়েলো কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি আর ছোট ছোট করে গোল গোল করে নিয়ে একটা নেকলেসের মতন শেপ করে নিলাম। খুব সুন্দর দেখাচ্ছে। যে ম্যাডাম অর্ডার করেছিলেন উনি আমার এই কেকের ছবিটা দেখে বলেছিলেন যে উনি আমার কেকের প্রেমে পড়ে গেছেন। দেখুন আমি ইয়াররিংও বসিয়ে দিলাম। এইভাবে কেক বানিয়ে সত্যি সার্থকতা আসে। এরপর যে গোল্ডেন ডাস্টটা ছিল সেটা থালা বাটি গ্লাসগুলোতে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। খুব সুন্দর লাগছে দেখতে। এরপর ভাতটাও করে নিলাম। একটু হোয়াইট কালারের ফন্ডেন্ট গোল করে নিয়েছি, তার মধ্যে ছোট ছোট করে হোয়াইট কালারের ফন্ডেন্ট জড়িয়ে দিয়েছি যেন ভাতের মতন হয়ে গেল। তারপর মিষ্টি করে নিয়েছি। এখানে আমি পায়েস করে নিচ্ছি। একটু বড় বড় করে সাদা ফন্ডেন্টটা বাটির মধ্যে দিয়ে দিলাম যেন একটা পায়েসের বাটি মনে হচ্ছে। ডালও করে নিয়েছি পাশে একটা বাটিতে। ইয়েলো কালারের ফন্ডেন্ট একটু দিয়ে দিয়েছি, ডালের মতন হয়ে গেল। এরপর এখানে চিংড়ি মাছ করে নিচ্ছি। একটু অরেঞ্জ কালারের ফন্ডেন্ট নিয়ে চিংড়ি মাছের চোখ আর সুরটাও করে নেব। এখানে একটা মাছের চাকাও করে নিয়েছি। আলু ভাজা আর পটল ভাজাও দেখিয়ে দিচ্ছি ফন্ডেন্ট টুল দিয়ে। খুবই ধৈর্যের কাজ, অনেকটাই সময় লাগে ফন্ডেন্টের কাজগুলো করতে। আর এই কেকগুলো অনেকটাই কস্টলি। সব সময় কাস্টমারকে বলে দেবেন যে এই ফন্ডেন্টটা অনেকটাই কস্টলি, তো কত টাকা, আর বানাতেও অনেকটা পরিশ্রম দিতে হয়। তাই টাকাটা ঠিক মতনই নিতে হয় ফন্ডেন্টের যখন কেকের অর্ডার আসে। আপনাদেরকে একটা প্লেটে আমি সাজিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি রেডি করেছি। তারপর ডেলিভারি দিতে যাওয়ার আগে আমি কেকের উপর সাজিয়ে নিয়েছিলাম। কত সুন্দর লাগছে দেখতে। এরপর আমি ডেলিভারি দিতে যার আগে দেখুন সাজিয়ে নিচ্ছি। ফন্ডেন্টের পুতুলটা বসিয়ে দিলাম। একটু ধার করে বসিয়েছি কারণ সামনের দিকে আমি থালাগুলো বসিয়ে দেব, প্লেস করে নেব। প্রথমে থালাটা প্লেস করে নিয়েছি, তারপর বাটি, চিংড়ি মাছের বাটি,
মিষ্টি, গ্লাস সমস্ত কিছুই দিয়ে দিলাম। এরপর একটা ট্রের মতন বানিয়ে নিয়েছিলাম ফন্ডেন্ট কাটার দিয়ে, তার মধ্যে আমি বই আর পেনটাও দিয়ে দিলাম। নেকলেসের ট্রেটাও বসিয়ে দিয়েছি। শুভ অন্নপ্রাশন সম্রাজ্ঞী বসিয়ে দিলাম। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।